আপনি কি ফিনল্যান্ড যাওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 2026 সালে অনেকেই যোগ্য হওয়ার পরও নিজের কিছু ভুলের কারণে সুযোগ হারাচ্ছেন। আর মজার বিষয় হলো, এই ভুলগুলোর বেশিরভাগ ভিসা অফিস করে না, করে অ্যাপ্লিকেন্ট নিজেই। আজ এমন 5টি ভুলের কথা বলবো যেগুলো আগে থেকে জানলে আপনার প্ল্যানিং অনেক শক্তিশালী হবে। ভুল 1, দেশ নয়, আগে জব বুঝুন। বাংলাদেশে অনেকে বলেন আমার শুধু ফিনল্যান্ডেই যেতে হবে, কিন্তু ফিনল্যান্ডের এমপ্লয়ারের স্বপ্ন বা প্রশ্ন একটাই, আপনি কোন কাজের জন্য উপযুক্ত। দেশ পছন্দ করার আগে নিজের স্কিল আর জব ক্যাটাগরি ঠিক করুন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, 2026 সালের নিয়ম, সাধারণ এমপ্লয়েড পারসন পারমিট বা TTOL এর জন্য আপনার গ্রস স্যালারি মাসে অন্তত 1600 ইউরো হতে হবে। আর স্পেশালিস্ট ক্যাটাগরি বা EU ব্লু কার্ডে যেতে চাইলে বেতন লাগবে মাসে অন্তত 3900 ইউরো। তাই আগেই যাচাই করুন আপনার স্কিল এই বেতনের যোগ্য কিনা। ভুল 2, সোশ্যাল মিডিয়াকে অফিসিয়াল তথ্য ভাবা। ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলা হয়, কিন্তু সেটা সবসময় বর্তমান নিয়মের সঙ্গে মিলে এমন গ্যারান্টি নেই। যেমন ধরুন 2026-এর 8ই জানুয়ারি থেকে ফিনল্যান্ডে পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার নিয়ম আগের চেয়ে কঠিন হয়ে গেছে। আগে সাধারণ নিয়মে 4 বছর থাকলেই PR পাওয়া যেত, এখন সেখানে টানা 6 বছর, তার সাথে ফিনিশ অথবা সুইডিশ ভাষার নির্দিষ্ট লেভেলের দক্ষতা আর অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। হ্যাঁ, কিছু এক্সপেকটেশন আছে, যেমন বছরে 40,000 ইউরোর বেশি আয় করলে এখনও 4 বছরে আবেদন করা যায়। তাই কোনো গুজবে কান না দিয়ে সবসময় ভেরিফাইড এবং অফিসিয়াল সোর্স থেকে তথ্য যাচাই করুন। ভুল 3, প্রোফাইল রেডি না করেই অ্যাপ্লাই করা। অনেকে ভাবেন আগে অ্যাপ্লাই করি, পরে ডকুমেন্টস ঠিক করব, কিন্তু এমপ্লয়ার সাধারণত প্রথম ইমপ্রেশন থেকেই সিদ্ধান্ত নিতে শুরু করে। আপনার CV, এক্সপিরিয়েন্স আর ডকুমেন্টস যদি জবের সঙ্গে না মেলে তাহলে রেসপন্স পাওয়ার সম্ভাবনা কমে যায়। আরেকটা বিষয়ও মাথায় রাখা দরকার, 2026 সাল থেকে MIGRI এর প্রসেসিং ফি ও বেড়েছে। আগে TTOL এর প্রথম আবেদনের অনলাইন ফি ছিল 590 ইউরো, এখন সেটা 750 ইউরো। তাই একবার ভুল আবেদন করলে সময় টাকা দুটোই নষ্ট হতে পারে। ভুল 4, শুধু স্যালারি দেখে ডিসিশন নেওয়া। অনেকে প্রথমেই জিজ্ঞাসা করেন স্যালারি কত, কিন্তু আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত এই সেক্টরে স্ট্যাবিলিটি কেমন, চাকরি চলে গেলে কি হবে। ফিনল্যান্ডের নিয়ম অনুযায়ী ওয়ার্ক পারমিট থাকা অবস্থায় চাকরি চলে গেলে সাধারণত নতুন চাকরি খোঁজার জন্য 3 মাস সময় পাওয়া যায়। যারা 2 বছরের বেশি ফিনল্যান্ডে আছেন বা স্পেশালিস্ট ক্যাটাগরিতে আছেন তাদের জন্য এই সময় 6 মাস পর্যন্ত হতে পারে, কিন্তু এই সময়ের মধ্যে নতুন চাকরি না পেলে পারমিট বাতিল হয়ে যেতে পারে। তাই শুধু শুরুর বেতন না দেখে যে সেক্টরে লং টার্ম সুযোগ সেটাই বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। ভুল 5, প্রিপারেশন ছাড়া তাড়াহুড়ো করা। সবচেয়ে বড় ভুল হলো তাড়াহুড়ো। ইমিগ্রেশন কোনো রেস না। অনেকে ভাবেন আজ ফাইল জমা দিলেই কালই সব হয়ে যাবে, বাস্তবতা তা না। ফিনল্যান্ডের সিস্টেম স্পিডের চেয়ে অ্যাকুরেন্সিকে বেশি গুরুত্ব দেয়। একটা ছোট ভুলও মিসম্যাচ থাকলেও পুরো অ্যাপ্লিকেশন আটকে যেতে পারে। তাই তাড়াহুড়ো না করে প্রতিটা ধাপ সঠিকভাবে শেষ করুন। মনে রাখবেন, ফিনল্যান্ড ওয়ার্ক পারমিটের জার্নি শুরু হয় ভিসা দিয়ে না, শুরু হয় সঠিক প্রিপারেশন দিয়ে। যারা আগে থেকে নিজেকে প্রস্তুত করেন তারাই সবচেয়ে বেশি ইনফর্মড ডিসিশন নিতে পারেন। বড় পোলের লক্ষ্য শুধু তথ্য দেয়া না, বরং আপনাকে ভেরিফাইড আর আপডেটেড তথ্য দেওয়া, যাতে আপনি বাস্তবতা বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। ফিনল্যান্ডের সঠিক গাইডলাইন আর প্রোফাইল অ্যাসেসমেন্টের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। কল অর হোয়াটসঅ্যাপ 01711651519। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।